আচ্ছা, আমাদের যেই জিনিসগুলো বাকি ছিল, তো আমরা FSM2 লেকচার 9 এর এই মিলি 1-1 ওভারল্যাপিং অলরেডি ক্লাসে করছি, অফলাইন ক্লাসে। ওকে, তো আপনারা কয়েকজন আবার পর রিকোয়েস্ট করছিলেন যে মিলি 1-1 যেটা অনেকে বুঝেন নাই শর্ট টাইমে শেষ করার কারণে। তো এই কারণে হচ্ছে এটা একটু রিপিট করি, তারপরে হচ্ছে আমরা মানে শর্টে রিপিট করবো, এটা খুব বেশি টাইম দিব না আমি। তারপরে হচ্ছে আমরা পরবর্তী স্লাইডে এক্সট্রা যে জিনিসগুলো আমি এখানে অ্যাড করছি বলছিলাম করাই দিব, সেই জায়গাগুলোতে আমি মুভ করবো আজকে। তো মিলি টাইপের যেই পার্থক্য মুরের সাথে, মিলি টাইপ হচ্ছে সেম সাইকেল আউটপুট দেয়। এটাও হচ্ছে 1-1 ওভারল্যাপিং সিকোয়েন্স, এবং এখানে এই যে 1-1 ডিটেক্টেড হওয়ার সাথে সাথে T4 আমি আউটপুট পাইতেছি। সিমিলারলি এখানে T6 অ্যান্ড T7 এ যেই 1-1 এগুলা ডিটেকশন সাথে সাথে এখানে 1 আসতেছে। আবার এই দুইটা 1 এর কারণে সাথে সাথে এখানে 1। বাট আমাদের যেই মোড টাইপ ছিল, মোড টাইপের ক্ষেত্রে হচ্ছে আমাদের পরবর্তী যেই সাইকেল বা পরবর্তী টাইম সাইকেলে এই দুইটার কারণে এখানে 1 আসতো। তো এটা আগের দিনের পড়ার সাথে কম্পেয়ার করে নিয়েন, তাইলেই হবে। সো আমরা যদি এটার জন্য স্টেট ডায়াগ্রাম দেখি, ক্লাসে তো একবার দেখানো হয়েছেই। তো এটার ক্ষেত্রে যেই পার্থক্য সেটা হচ্ছে যে আউটপুটগুলো এখন দেখবো যে ইনপুটের সাথে ডিপেন্ডেন্সি আছে। মোরে যেটা ছিল না এখানে, সেটা আমরা এখন দেখব। আর আর হলো যে এই যে এখানে দুইটা স্টেট ডায়াগ্রাম আমাদের, তো এ দিয়ে আমরা রিসেট স্টেট শুরু করি। আর আমাদের এইখান থেকে মুড টাইপের যেরকম এখানে স্ল্যাশ দিয়ে আউটপুট লিখতাম, এখন আর সেই স্ল্যাশ দিয়ে আউটপুটটা নাই। আমাদের বিলি টাইপের ক্ষেত্রে হচ্ছে এভাবে প্রত্যেক ট্রানজিশনের সাথে সাথে হচ্ছে ইনপুট W=1/z=0 এরকম করে করে হচ্ছে আমরা স্টেট ডায়াগ্রাম করব। তো শুরু যেটা হয় যে এ দিয়ে আমাদের, বা রিসেট স্টেট যে কোনো কিছু একটা নাম দিয়ে আমরা কনভেনশনালি এ দিই, এ দিয়ে শুরু করলাম। এরপরে হচ্ছে 0 পাইলে এই স্টেটেই থাকবে, W=0/z=0। একবার যখন 1 পাওয়া যাচ্ছে আর কি, W=1, তখনও Z=0, কারণ একটা 1 পাইছি, দুটা 1 পাই নাই। কিন্তু একবার 1 পাওয়ার পরে বি একটা ওয়েটিং স্টেটে চলে আসলো, এবং বি স্টেটে থাকা অবস্থা আরেকটা 1 পাইলে তখন Z=1। এই কারণে এখন যতবার আমি একবার 1 পাওয়ার পরে পরপর 1 পাইতে থাকবো, ততবারই হচ্ছে আমার এই ডিটেকশনটা হতে থাকবে আর কি, Z=1 পাইতে থাকবো। আর যদি এই স্টেটে থাকা অবস্থায় 0 পাই, তাহলে আবার সেই ইনিশিয়াল স্টেটে চলে যাব, Z=0 হয়ে যাবে, এই আর কি। এটা আগে যেহেতু পড়ানো হয়েছে, আমি আর বেশি রিপিট করব না এটা। আর এখানে আমাদের যে স্টেট টেবিল আগের মতোই প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট আছে। আর এখানে আমাদের আউটপুট জেড, আউটপুট জেড এ হচ্ছে আমাদের এখানে নতুন যেই জিনিসটা, সেটা হচ্ছে যে আগে এরকম W=0 বা W=1 এর জন্য কোনো কিছু ছিল না, ভাগ করে দেই। বাট এখন হচ্ছে আমাদের আউটপুট জেডটা ইনপুটের সাথে ডিপেন্ড করবে, ইনপুটের উপরে ডিপেন্ড করবে। সো এখানে আপনারা যদি দেখেন, এই স্টেট ডায়াগ্রাম থেকে স্টেট টেবিল খুব ইজিলি নিয়ে আসা যায়। এতে থাকা অবস্থায় 0 পাইলে এতেই থাকবে, নেক্সট স্টেটটা এ হবে, এবং আউটপুটটা Z=0, এটাই করা হয়েছে। এতে থাকা অবস্থায় W=0 পাইলে এই যে এই এ, এবং W=0 এর জন্য আউটপুটটাও 0। তো এটা স্টেট ডায়াগ্রাম ফলো করে এই টেবিলটা করতে হবে আপনাদের। আর তারপরে এখানে যেহেতু দুইটা স্টেট এক বিট দিয়ে হয়ে যায়, 0 দিয়ে এ কে বোঝাবো, 1 দিয়ে বি কে বোঝাবো, এই আর কি। ওকে, এরপরে হচ্ছে আমাদের স্টেট স্টেট টেবিল থেকে স্টেট অ্যাসাইন টেবিলে খালি এখানেই পার্থক্য, এ এর জায়গায় 0-0 গুলো বসবে, আর বি এর জায়গায় 1-1 গুলো বসবে। তারপরে আমাদের কাজ হচ্ছে কে ম্যাপ করা। তো এখানে আমাদের কে ম্যাপিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে মোড টাইপের ক্ষেত্রে কে ম্যাপ যখন করি, তখন হচ্ছে আমাদের জেড এই জিনিসটা শুধুমাত্র আগে মোড টাইপে এই y1 y2 বা যা থাকুক না কেন প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করতো শুধু। বাট এখন হচ্ছে গিয়ে প্রেজেন্ট স্টেটের সাথে সাথে এই ইনপুট ডাব্লিউ এটার উপর ডিপেন্ড করবে। তা আমরা যখন কে ম্যাপ করব, তখন জেড এর জন্য এই y আর ডাব্লিউ দুইটা ভ্যারিয়েবলই নিতে হবে। আর নেক্সট স্টেট লজিক তো অ্যাজ ইউজুয়াল আগের মতো, ক্যাপিটাল ওয়াইটা স্মল ওয়াই এর উপর ডিপেন্ড করে। তো এই যে আমাদের ক্যাপিটাল ওয়াই
সরি স্মল ওয়াই না, খালি এটা তো অবশ্যই আছে ডাব্লিউ। তো এখানে ওয়াই, ক্যাপিটাল ওয়াই এর জন্য কে ম্যাপ করা হয়েছে আর জেড এর জন্য কে ম্যাপ, এগুলো দেখানোর কিছু নেই, খুবই ইজি, ছোট ছোট জিনিস। তো এই দুইটা এক্সপ্রেশন বের হলে আমরা ইজিলি সার্কিটে চলে যাব। এখানে যেহেতু এক বিট স্টেটের লজিক রিপ্রেজেন্ট করতে, তাহলে আমাদের একটা ফ্লিপ ফ্লপই ইনাফ। তো এই যে এখানে একটা ফ্লিপ ফ্লপ, ডাব্লিউটাই আসলে এখানে ক্যাপিটাল ওয়াই, এখানে আমাদের ক্যাপিটাল ওয়াই ঢুকতেছে, ক্যাপিটাল ওয়াই সমান কিন্তু ডাব্লিউ আমাদের করার পরে আসছে এখানে এই ম্যাথের জন্য। এই ডাব্লিউটা এক সাইকেল পরে যখন যে ক্লক সাইকেল পায়, ক্লক এজ পায়, তখন এই নেক্সট স্টেটটা তখন প্রেজেন্ট স্টেট হয়ে যায়। ঠিক আছে, এখান থেকে এখানে ডাটা পাস হয় এবং এটা স্মল ওয়াই হিসেবে ট্রিট করি তখন আমরা। তো এটা জেড সমান কি ছিল, ডাব্লিউ অ্যান্ড ওয়াই, এখানে একটা অ্যান্ড গেট ইউজ করা হয়েছে। আর অ্যাজ ইউজুয়াল এটা রিসেট অ্যান্ড অবশ্যই থাকবে, একটা রিসেট পিন না থাকলে কিছু মার্ক কাটা যাবে আর কি। আর জেড হচ্ছে আউটপুট লজিক। তো মুড টাইপের সাথে মিলাই দেখবেন, যখন মুড টাইপ করবেন কখনোই ইনপুট থেকে কোনো কিছু আসবে না আউটপুটের দিকে, বাট এটা মিলি টাইপে অবশ্যই ইনপুটের সাথে একটা আউটপুটের ডিপেন্ডেন্সি থাকবে সবসময়। আর এটা হলো একটা র্যান্ডম টেবিল, এখানে আমাদের স্কিমগুলা খালি বোঝানোর জন্য এই এক্সাম্পল রাখা হয়েছে। এই যে এনকোডিং স্কিমস, স্টেট অ্যাসাইনমেন্ট টেবিলে আমরা কি করি, যে মোর 1 1 এর ক্ষেত্রে মনে করেন আগের দিন যেটা পড়ছি আমরা, তিনটা স্টেট ছিল, এতে 0 0, বিতে 0 1, সিতে 1 0 দিছি। তো এই যে একটার পর একটা এগুলা কি একটা বাইনারি এনকোডিং আর কি, 0 0 0 1 1 0 1 1। তো এইটাকে হচ্ছে বাইনারি এনকোডিং স্কিম বলা হয় স্টেট অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে। যদি আপনাকে বলে গ্রে এনকোডিং ইউজ করতে, তাইলে অবশ্যই পরের পেজে যেটা গ্রে এনকোডিং এর ক্ষেত্রে সিতে 1 1 চলে আসবে আর 1 0 এর জন্য সব ডোন্ট কেয়ার। তো এটা সবসময় খেয়াল রাখতে হবে যে কি বলছে কোশ্চেনে। বাইনারি বললে নর্মালি যাব, গ্রে এনকোডিং বললে আমরা গ্রে এনকোডিং অনুযায়ী আগাইতে থাকবো। আর ওয়ান হট এনকোডিং হচ্ছে একটা বিট 1 বাকি সব 0 থাকে। এখন কথার কথা, পরীক্ষার হলে মানে আপনারা তো খালি 2 বিটের বাইনারি এনকোডিংই জানেন, 0 0 0 1 এর পরে 1 1 এর পর 1 0। এমন যদি হয় পরীক্ষায় যে 3 বিট চলে আসলো বা 4 বিট, তো আপনারা তখন কিভাবে বুঝবেন যে ওই করেসপন্ডিং এটার পরে কোনটা আসবে? তো আপনাদের ওই কেসে আমরা টেবিল দিয়ে দিব আর কি। তো এখানে দেখেন 0 1 2 3 4 এগুলোর জন্য, তো এগুলো তো বাইনারি এনকোডিং, তো বলার কিছু নেই, 0 0 0 0 0 0 0 1 0 0 1 0 0 0 1 1 0 1 0 0। বাট এখানে গ্রে এনকোডিং এর ক্ষেত্রে এই চারটা দিয়ে দেওয়া হবে। 1 এর জন্য এটা, 2 এর জন্য দেখেন 1 1 হয়ে গেছে, এখানে 1 0 ছিল, এরপরে 3 এর জন্য 1 1, এখানে 1 0 হয়েছে, পরে 4 এর জন্য 1 0 0, এখানে 0 1 1 0। এক বিট করে এক লাইন থেকে আরেক লাইনে যেতে এক বিট করে খালি চেঞ্জ হয়, এটা তো ক্লাসেই বলছি। আর এগুলো একটা ফর্মুলা আছে, যেহেতু আপনাদের এখানে ফর্মুলাটা দেওয়া নাই তো দরকার নাই, টেবিল দিয়ে দিব, টেবিল থাকলে ইনাফ। যে 0-র জন্য আসলে এর এতে কোনটা যাবে এরকম গ্রে এনকোডিং যদি বলে, বিতে যাবে এটা, সিতে যাবে এটা, ডিতে যাবে এটা, এরকম করে এইভাবে আগাইতে থাকবো আমরা। আচ্ছা, এটা গেল। আর 1 হট এনকোডিং হচ্ছে একটা বিট 1 বাকিগুলো 0, এর জন্য 0 0 1, বি এর জন্য 0 1 0, সি এর জন্য 1 0 0, এইভাবে। এরপর ডি এর জন্য ডি যদি থাকতো তাইলে কি করতাম, আমাদের আরেকটা বিট বেশি নিতে হইতো আর কি, তখন হচ্ছে 1 0 0 0 এরকম কিছু একটা আরো আগাইতো বিট দিয়ে, এইভাবে আর কি। এখানে আমাদের তিনটা ফ্লিপ ফ্লপ লাগবে, কারণ 3 বিট দিয়ে রিপ্রেজেন্ট, যত বিট লাগে স্টেট রিপ্রেজেন্ট করতে ততগুলো ফ্লিপ ফ্লপ লাগে আমাদের। আচ্ছা, এখন হচ্ছে আমরা কিছু জিনিসে চলে আসি। এই জিনিসগুলো যেহেতু অনলাইন ক্লাস, এখানে আমি সবই মোটামুটি দেখাই দিতে পারবো আশা করি টুকটাক। এখানে বলছে যে মিলি টাইপের মধ্যে আপনাদের ক্লাসে অলরেডি দেখাইছি আমি যে 101 ওভারল্যাপিং ফর মুর কেস ক্লাসে করানো হয়েছে। তো মুর মিলিটা পরে যত আগাবো এখানে দেখবেন যে আরো আছে এই স্লাইডের মধ্যেই। তো এখানে ওভারল্যাপিং 101 কেস বলছে, তো আপনাদের কোনো টেবিল আর দেওয়া নাই, আমি ক্লাসেও বলছি যে টেবিল তো আর দেওয়া থাকবে না, অনেকভাবেই দেওয়া থাকতে পারে, স্টেটমেন্ট আকারে এভাবে থাকতে পারে যে ওভারল্যাপিং 101 মিলি টাইপের এফএসএম বানাও, তাহলে কি হবে? তাহলে আমরা শুরু করব এ দিয়ে, যেটা কিনা আমাদের রিসেট স্টেট।
এরপরে এখানে আমি w/z এইভাবে ভ্যালুগুলো লিখবো, ঠিক আছে। বারবার w=0/z =0 বা z=1 এভাবে লেখাটা টাইম কনজিউমিং অনেক। তো আমি w/z এই ফরম্যাট যদি ফলো করি তাহলে আমি 0 ইনপুটের জন্য 0ই পাবো এখানে আউটপুট। এই যে এখানে যা করা হয়েছে 0 0, এই জিনিসটাই আমি এখানে করতেছি হাতে হাতে। তো একবার যদি 1 পাই মিলি কেসে, একবার 1 পাইলেও আমার আউটপুট কিন্তু 0। এটা একটা ইন্টারমিডিয়েট স্টেটে আসছে, ঠিক আছে। এরপরে আরেকবার যদি 0 পাই, w=0 1 0, ঠিক আছে, এখনো কিন্তু 0 পে সি স্টেটে আসছে। এখন যদি একটা 1 পাই তাহলে আসলে কি হচ্ছে এখানে, আমাদের কিন্তু ওভারল্যাপিং কেস, দ্যাট মিনস 1 0 1 পাওয়ার পরে আবার যদি 0 1 পাই তাহলে এই এতটুকুনি একটা ডিটেকশন, আবার এতটুকুনি আরেকটা ডিটেকশনও কিন্তু হবে, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে যে এতটুকুনি একটা ডিটেকশন, ঠিক আছে, আবার এতটুকুনি আরেকটা ডিটেকশনও পসিবল। তাহলে 1 এরপরে 0 আবার যদি 1 পাই তাহলে অবশ্যই হচ্ছে আমার আউটপুটটা হাই হবে। এরপরে আবার মানে একটা 1 0 1 পাওয়ার পরে আমাদের এখানে আসলে কি ছিল যে একটা 1 পাওয়ার পরে বি স্টেট ছিল, তাইলে এটা আসলে এইভাবে যাবে, ঠিক আছে। w সমান, আমি এখানে লিখি w সমান 1 পাইলে z সমান 1, এটা হচ্ছে, এটা কেন হইলো এটা একটু লজিক্যালি চিন্তা করেন। একবার 1 পাওয়ার পরে বিতে আসছিল, আর একবার 0 পাওয়ার পরে সিতে গেছে, তারপর আবার 1 পাওয়ার পরে আবার বিতে পাঠিয়ে দিতেছি, কারণ একটা ওভারল্যাপিং কেস। 1 0 1 পাওয়ার পরে তো একটা ডিটেকশন হয়েছেই, এবং এই যে এই 1 এর কারণে বি স্টেটে চলে যাচ্ছে, কারণ বি স্টেটটার মানে হলো একবার 1 পাওয়ার পরে যে অবস্থা ছিল আমার। তো আবার এখানে আসলো, আর সি এখানে দেখেন 1 0, এরপরে যদি একটা 0 পাই তাহলে আমার প্যাটার্ন ব্রেক করে, তাহলে এখানে চলে যাবে। তো 0-র কারণে 0, আর কি কি বাদ পড়ছে এখানে, 1 এর পরে যদি আরো 1 আসে তাহলে কি হবে, এটা একটা ওয়েটিং স্টেটে থাকবে, কারণ এরকম একটা কেস যদি হয় 1 1 1 পরে 0 1, ঠিক আছে। তাহলে এই যে তিনটা 1 এখান থেকে একবার 1 দিয়ে এখানে আসলো, এরপরে এখানেই বসে থাকলো, তারপরে এই যে এতটুকুর জন্য ডিটেকশন হবে, ঠিক আছে। তো এখানে ভিতরে ঢুকবে হচ্ছে 1 ইনপুটের জন্য, w=1 এর জন্য, আউটপুটটা তো 0, বাট এখানে ওয়েট করতে থাকবে। তো প্রত্যেকটা জিনিস থেকে দুটো করে জিনিস বের হয়েছে নাকি দেখি, যেহেতু ইনপুট w দুইটা পসিবল, 0 আর 1, একটা দুইটা, একটা দুইটা, এখান থেকে একটা দুইটা, হ্যাঁ শেষ। তো আমাদের এই স্টেট ডায়াগ্রাম শেষ হয়ে গেলে কিন্তু আর কোনো সমস্যা নেই, স্টেট ডায়াগ্রাম থেকে স্টেট টেবিল বের করা খুবই ইজি। এখানে বাইনারি এনকোডিং ইউজ করছে, যত জায়গায় এ সবগুলা জায়গায় 0 0, বি এর জায়গায় 0 1, সি এর জায়গায় 1 0। আর এখানে হচ্ছে আমাদের 3 বিট লাগবে আর কি, যেহেতু 3 বিট, সরি কি বলতেছি, আমাদের এখানে হচ্ছে এ বি সি তিনটা স্টেট আছে, তাইলে আমাদের আসলে ফ্লিপ ফ্লপ লাগবে হচ্ছে দুইটা লাগার কথা আসলে, ঠিক আছে। এখানে হচ্ছে দুইটা ফ্লিপ ফ্লপ লাগবে আসলে, এখানে কেন 3 লেখা, এখানে হবে দুইটা, নং অফ ফ্লিপ ফ্লপ হবে 2, ঠিক আছে, কারণ এটা এখানে x2 x1 দিয়েছে, যাই হোক y2 y1, বা আপনি চাইলে এখানে আমরা যেভাবে পড়ছিলাম স্মল y2 স্মল y1, আর এখানে হচ্ছে ক্যাপিটাল y2 ক্যাপিটাল y1 দিয়ে করতে পারেন। এখানে এক এক জায়গায় একরকম রিপ্রেজেন্টেশন করার সমস্যা নাই, বাট এখানে আমাদের ফ্লিপ ফ্লপ লাগবে দুইটা, ঠিক আছে। ওকে, ডিসকার্ড করি আমি এটা। এরপরে হচ্ছে নন ওভারল্যাপিং কেস, যদি আমরা দেখি সেম মিলি টাইপ, বাট এখন নন ওভারল্যাপিং কেসে কি ডিফারেন্স একটু দেখি আমরা। শুরু হবে এ দিয়ে রিসেট স্টেট, এবং অ্যাজ ইউজুয়াল 0-র কারণে আমরা অবশ্যই 0ই পাবো, কোনো প্যাটার্ন শুরু হয় নাই। তারপরে আমরা একটা 1 এর কারণে, w=1 এর কারণে 0, বাট একটা ওয়েটিং স্টেট আর কি, বি একটা স্টেটে গেল, সো 1 পাইলাম।
এরপরে আবার যদি 0 পাই, 0 পেয়ে সি তে আসছি। এখন আমাদের এইখানে যে জিনিসটা এটা বুঝতে হবে যে ওভারল্যাপিং আর নন ওভারল্যাপিং এ কি হয় আসলে 1 0 1 এটার কারণে তো একটা ডিটেকশন হয়, বাট এর পরে যদি একটা 0 1 থাকে এটার জন্য কোনো ডিটেকশন হবে না আসলে, এটার জন্য কোনো ডিটেকশন পসিবল না। তো এরপরে আমি যাই পাই না কেন, ঠিক আছে, এরপরে যদি একটা 0 পাই, মানে 1 0 1 এর পরে যদি একটা 0 পাই তাহলে আমার আসলে কোনো লাভ হচ্ছে না। এখানে 1, এখানে 0। তো আমরা যদি ইয়া করি, যেটা বললাম যে 0 1 0 1, ঠিক আছে, 1 0 1 পাইলেও আমাদের আসলে কোনো লাভ নাই, কারণ আমাদের আসলে এরকম দরকার 1 0 1 এর পরে আবার 0 1 পাইলে কোনো ডিটেকশন হবে না, বাট যদি এরকম থাকে 1 0 1 এর পরে আবার আরেকটা 1 0 1 আসে তাইলে এতটুকুর জন্য একটা ডিটেকশন, আবার এতটুকুর জন্য একটা ডিটেকশন আর কি, ঠিক আছে। তো আমাদের আসলে ইনিশিয়াল স্টেটই চলে যেতে হবে। তো ডাব্লিউ সমান যখন 1 পাই তখন জেড সমান 1 তো হবে, বাট আলটিমেটলি এটা আমাদের সেই ইনিশিয়াল স্টেটে চলে যাবে, আবার কাউন্ট হবে। এরপরে যদি এরকম কেস থাকে এইখানে ইনিশিয়াল গেল, আবার 1, আবার 0, আবার 1 এর জন্য আরেকবার ডিটেকশন হয়ে আবার এখানে যাবে। আর যদি 1 0 এর পর একটা 0 পাই তাইলেও সেম, এখান থেকে এখানেই যাবে, এখানেও প্যাটার্ন ব্রেক, তাহলে 0 এর জন্য আমরা সেই 0ই পাবো। আর 1 এর পরে যদি আরও 1 পাইতে থাকি তাহলে আগের মতো ওয়েটিং, ডাব্লিউ সমান 1 এর জন্য 0, এটা এরকম কেস আর কি যে 1 1 1 0 1 পাই 0, এরকম আর কি, আগের পেজে যেটা দেখছি আর কি। আমরা ওয়েট করতে থাকবো এখানে 1 পাইতে থাকলে। এখন আমাদের পার্থক্য এটাই, একটু আগে কি ছিল, সি থেকে বি এর দিকে গেছিল যখন ডাব্লিউ সমান 1 জেড সমান 1 ছিল, কারণ এটা ওভারল্যাপিং কেস, তখন আমরা এই 1টাকে আবার ইউজ করতে পারতাম, বাট এখন নন ওভারল্যাপিং কেসে আর এই 1টাকে আর সেকেন্ড বার ইউজ করতে পারবো না, আমার কাজ একবার হয়ে যাওয়ার পরে আবার নতুন করে প্যাটার্ন ডিটেকশন শুরু, 1 0 1 এর পরে আবার নতুন করে। এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে। আর এখানে কি আছে দেখি, এখানে বলছে যে finite state machine has to generate z equal 1 when the previous four values of input w, সেখানে আছো 1 0 0 1 আর 1 1 1 1 ডিটেকশন, যে কোনো একটা প্যাটার্ন আসলেই হচ্ছে ডিটেক্টেড হবে, z সমান হাই হবে, এবং বলছে প্রিভিয়াস ফোর ভ্যালু, দ্যাট মিনস এটা একটা মুড টাইপ কেস হয়ে গেছে। সেখানে কি কিছু লেখছে আসলে, ওভারল্যাপিং অফ ইনপুট প্যাটার্নস অ্যালাউড। আচ্ছা এখানে দেখি, এখানে আসলে একটু ভেগ কথা, প্রিভিয়াস ফোর ভ্যালু, আর এখানে আমরা যদি দেখি আসলে আমাদের কি মিলি না মুর, যেহেতু ইয়া দিয়ে দিছে 1 0 0 1 কোথায় আছে, অথবা 1 1 1 1 1 1 1 1, দেখেন এখানে কিন্তু মিলি আসলে, ঠিক আছে, 1 1 1 1 একবার ডিটেকশন হইল, এরপর বলছে এই 1 0 0 1 এর কারণে আরেকবার ডিটেকশন হয়েছে, ওভারল্যাপিং কেস কিন্তু বলেও দিছে এবং এখানেও দেখতেছে ওভারল্যাপিং। এরপরে আবার এটা গেল 1 0 0 1 এর কারণে এখানে একটা আসলো, এই 1 1 1 1 নিয়ে এখানে একটা আসলো, আবার এই 1 1 1 1 নিয়ে এখানে আরেকটা আসলো আর কি। তো এখানে আমাদের হয় এইটা অথবা এটা, যে কোনো একটা ডিটেক্টেড হইলে আমাদের আউটপুটটা হাই, এবং এটা দেখলাম আমরা একই সেম সাইকেলে যদি চেঞ্জ হয় মিলি টাইপ, সো দিস ইজ মিলি টাইপ, আমরা টেস্ট কেস দেখে বুঝলাম। তো ইন জেনারেল যখন বলে প্রিভিয়াস ফোর ভ্যালু তখন আসলে মুড টাইপ বোঝায়, বাট এখানে হয়তো ল্যাঙ্গুয়েজগত একটু
এদিক সেদিক হয়ে গেছে, বাট এইটা যেহেতু দিয়ে দিছে, টেস্ট কেস যা দিছে এটাই ফলো করতে হবে। তো এইটা এখন আমরা যদি করি, এখান থেকে আমি একটু দেখাই যেটা করা আছে। এখান থেকেই এত আকার হয়তো স্পেস পাওয়া যাবে না। তো রিসেট স্টেট আমাদের এখানে কি কি আছে, 1 0 0 1 অর 1 1 1 1, এই দুইটা প্যাটার্ন ওভারল্যাপিং অবস্থায় আমাদের মানে ডিটেক্ট করতে হবে। তো 0 কারণে এতেই থাকলো, একবার 1 দিয়ে বি একটা নতুন স্টেটে গেল। সাইডে করলে বেটার হইতো, এইটার উপর দিয়ে করতে থাকি। এখন দেখি কি অবস্থা, জায়গায় কতটুকু যায়। এ দিয়ে আমার শুরু, এবং এখানে আমি যদি 0 পাই তো আমার কোনো প্যাটার্ন নাই। আমি আগেই বলছি আমি ফরম্যাট, এই যে এখানে বলা আছে ইনপুট স্ল্যাশ আউটপুট, এই ফরম্যাট আপনার পরীক্ষায় ইউজ করতে পারেন, লিখে দিবেন ফরম্যাটটা কি, তাহলে আপনার জায়গা বা টাইম কনজামশনটা কমে আসবে আর কি। সো একবার ফার্স্ট ওয়ান ডিটেকশনের জন্য আমি বি স্টেট নিচ্ছি। ওকে, এটা আমি লিখবো যে 1/0 দিয়ে লিখলাম। একবার 1 পাওয়ার পরে বি স্টেটের পরিচয় হচ্ছে যে একবার 1 আসছে আর কি, হাতে একবার প্যাটার্নের একটা 1 আছে। এখন এখান থেকে ভাগ ভাগ হয়ে দেখেন এখানে অনেক কিছু যায়। তো আমি এই স্লাইডে যেটা সলভ দেওয়া আছে এইভাবেই আমি করি যাতে বুঝতে সুবিধা হয়, দুই রকম করলে সমস্যা। তো এখানে যা করছে যে 0, একবার 0, আমি এই প্যাটার্নের জন্য এখন দেখতেছি 1 0 0 1, একবার 0 পাইলে সিতে আসছে, আরেকবার 0 পেয়ে ডিতে যাবে। ওকে, আরেকবার 0 পেয়ে ডিতে, এখনো 0 0ই আছে। এইবার যদি একটা 1 পায় তাইলে আমার হাই হওয়ার কথা, এবং 1 পাওয়ার পরে এটা কোথায় যাবে আসলে, 1 0 0 1 পাওয়ার পরে এটা আসলে আমি এখান দিয়ে আঁকি, এই যে এই জিনিসটা আসলে বিতে চলে যাবে। ডাব্লিউ সমান 1, আমার আউটপুটও হাই হইল 1, বাট বিতে কেন আসলো, কারণ এখানে ওভারল্যাপিং কেস আছে। ঠিক আছে, এটা এরকম হইতে পারে না যে 1 0 0 1 1 0 0 1, এরপর আবার আমরা তো একটু আগে দেখছি 1 1 1 1, এটার জন্য কিন্তু এই যে এই 1টা কিন্তু ইউজড হয়। ঠিক আছে, বা এমন হইতে পারে যে 1 0 0 1 0 0 1, তো এই 1টাও তখন ইউজড হবে সেকেন্ড কেসে ডিটেকশনে, এতটুকুর জন্য আরেকবার 1 বা এতটুকুর জন্য। তো এই যে বি স্টেটের একটা ডেফিনিশন হচ্ছে যে বি স্টেট এখানে ওর পরিচয় হচ্ছে যে একবার 1 পাওয়ার পরে এই স্টেটে থাকতে হবে। তো এই কারণে এখানে আমরা ব্যাক করলাম। আর এরপরে আমরা এখান থেকে দেখেন একবার 1 পাওয়ার পরে যদি আরেকটা 1 পাই, ই সিডি ই স্টেট, আরেকবার 1 পাইলাম, এটা হচ্ছে সেকেন্ড 1। এরপরে হচ্ছে থার্ড 1, এফ স্টেটে গেলাম, এবারও 1/0 দিয়ে গেলাম। তো একবার, দুইবার, তিনবার পাওয়ার পরে আমি যদি আরো 1 পাইতে থাকি, তাহলে আসলে 1/1 এরকম হবে আর কি। সো এখানের কেসটা কি, যে 1 1 1 1 এরকম একটা জিনিস। আর একবার ডিটেকশনের পরে যদি আমি একটা 0 পাই, তার মানে এরকম অবস্থা 1 1 1 1 পেতে হইলো, আর একটা এখন আমি 0 পাইছি, তাইলে এই যে এতটুকু জিনিস আমি পেয়ে গেছি আবার। তাহলে এই এফ থেকে কই যাবে, সিতে যাবে এখন। তাহলে 0-র জন্য 0, বাট এটা এখন সি স্টেটে গেল আর কি। আর এটার ভিতরে ঢোকায় দেওয়ার কারণ কি, এইটা একবার 1, আরেকবার 1, আরেকবার 1, এরপরে 1,
ঠিক আছে, 4 নাম্বার 1 পাওয়ার পরে 5 6 7 8 যদি পরপর অনেকগুলো 1 আসতেই থাকে তাইলে ডিটেকশন হইতেই থাকবে, যেটা আসলে হওয়ার কথা। ঠিক আছে, এরপরে আমরা যদি দেখি এখান থেকে বাকি যেই মাথাগুলো বের হওয়ার কথা, একবার 1 পাওয়ার পরে 0, তারপরে যদি সিতে থাকা অবস্থায় একটা 1 পাই তাহলে আবার এখানে ব্যাক করবে। ঠিক আছে, এখানে 1, তারপরে ডিতে থাকা অবস্থায় যদি 0 পাই, দ্যাট মিনস 1 0 0 1, এরপরে যদি একটা 0 পাই তাহলে কি 1 0 এমন একটা স্টেট, তাহলে সেটা আসলে কি, মানে 1 0 0 1 এর পরে একটা 0 পাইলাম, এখানে একবার 1 0 0, সরি আরেকটা 0, এখান থেকে যদি আরো 0 1 0 0 0, তিনটা 0 যদি চলে আসে আমার তো প্যাটার্ন পুরাই নষ্ট। সো ইন দ্যাট কেস আমার হচ্ছে এখানে চলে যেতে হবে, 0-র কারণে রিসেট স্টেট। ইতে আসার পরে 1 এর পরে যখন আমি একটা 1 পাইলাম, সেকেন্ড 1 পাইলাম, তারপরে যদি একটা 0 পাই, দ্যাট ইজ 1 1, এরপরে যদি একটা 0 পাই তাহলে 1 1 0, এমন একটা অবস্থা। এটা কি 1 0 এরকম একটা স্টেট বোঝাচ্ছে। সো এটা যাবে সিতে, এটা আমি আর লিখতেছি না, এই যে এখানে 1 0-র কারণে 0। ঠিক আছে, এবারে এফে আসার পরেও যদি 0 পাই, এটা তো দেখাইলাম একটু আগে 0। তো এরকম প্রত্যেকটা কেস থেকে আমাদের ট্রানজিশনগুলো দেখতে হবে আর কি। আর এখানে আছে হচ্ছে অল্টারনেটিং 0 আর 1, এমন একটা কেস ডিটেক্ট করতে বলছে, এবং এটা দেখি এই যে 1 দিয়ে শুরু, এরপরে 0, মানে একের পরে অল্টারনেট করছে, তাইলে আমি 0 পাবো। 0 0 কোনো অল্টারনেশন নেই, 0 থাকবে। আবার 0-র পরে 1 আসছে, অল্টারনেশন 0, 1-এর পরে 1, নো অল্টারনেশন, নো অল্টারনেশন, আবার এখানে অল্টারনেশন 0। আর এটা কি, যখনই অল্টারনেট করতেছে ওই মোমেন্টে আমার আউটপুট হাই, মানে এটা একটা মিলি টাইপ এফএসএম। ঠিক আছে, এটা একটা মিলি টাইপ এফএসএম এর কাজ। এটা যদি আমরা করি এখানে, আর এখানে বলছে যে গ্রে এনকোডিং ইউজ করতে আর ওভারল্যাপিং অ্যালাউড। তো গ্রে এনকোডিং তো বললামই যে আমাদের যতগুলো স্টেট এ বি সি, এতে 0 0, বিতে 0 1, সিতে সেখানে গ্রে এনকোডিং, এখানে কোয়েশ্চেনের সাথে অ্যান্সারের ইয়া নাই, যাই হোক এখানে আসলে গ্রে এনকোডিং বলছে, তো এখানে 1 1 হবে। এইগুলো আমি স্লাইডে ঠিক করে দিব, আবার আপলোড করব, ওইটা নামায়েন। তো সি যত জায়গায় যাবে সব জায়গায় 1 1 থাকবে। আর এটা যদি আমরা একটু সলভ করি, 0 আর 1 অল্টারনেটিং বিটের জন্য স্টেট ডায়াগ্রামটা কি হবে আসলে, এখানেই আমি করি। এ দিয়ে শুরু, রিসেট স্টেট, আর আমি এই ফরম্যাটটা ইউজ করব w/z। তো এটা হচ্ছে একটা রিসেট স্টেট। এখান থেকে আমি যদি একবার 0 পাই, তো 0 পাইলে আমার আউটপুটটা 0ই থাকবে, মানে এখানে এটার কোনো নিজস্ব, এটার ভিতরে কোনো কিছু দিচ্ছি না আমি, কারণ এখান থেকে হয় 0 দিয়ে শুরু হতে পারে 1 দিয়ে। তো 0 দিয়ে আমি একটা বি স্টেটে পৌঁছাইলাম, এরপরে যদি আরও 0 পাই, তো 0 0 0 0 এটা বসে থাকবে এই ওয়েটিং স্টেটে একটা 1 আসার আগ পর্যন্ত। যেই মোমেন্টে একটা 1 পায় ওই মোমেন্টে ও হাই হবে আর কি। তো এখানে 0 দিয়ে আসলাম, আর এখানে আমি 1 দিয়ে সি নামের একটা স্টেটে গেলাম, আর এখানে আমি যতবার 1 পাইতে থাকবো এই ওয়েটিং স্টেটে 1 1 দিয়ে, সরি এখানে 0 আউটপুট থাকবে আর 1 1 দিয়ে। তো এখন আমি একবার 0 0-র পরে যদি একবার 1 পাই, তাইলে আমি কি করতে পারি, এখান থেকে এই স্টেটে চলে আসতে পারি, কারণ এখানে এই স্টেটে পরিচয় হচ্ছে সেখানে 1 আছে আর কি। সো আমি এখানে 1 দিয়ে, মানে 0 0 0 0 অনেকক্ষণ 0 পাওয়ার পরে একবার 1 পাইলে অবশ্যই হাই হবে, অল্টারনেট করছে, এটা এখানে চলে আসলো। এরপরে যতবার 1 পাইতে থাকবে আবার এখানে এর ভিতরে থাকবে। আর এখানে দেখেন ফার্স্ট 1 দিয়ে এখানে আসলো, এখানে 1 1 1, এরপর হঠাৎ করে একটা 0 পাইলে আউটপুটটাকে হাই করবে, 0/1 দিয়ে এটা বলতেছি। আর এরপর এটা এখানে চলে আসে, এরপর যতবার 0 পাইতে থাকলে এটা এখানেই থাকবে। ঠিক আছে, তো এটা আশা করি বুঝছেন, এটা লজিক্যালি বুঝাইলাম আমি জিনিসটা, খুবই ইজি।
ডিসকার্ড। আর এখানে যেটা বললাম যে যেহেতু বলছে যে গ্রে এনকোডিং, গ্রে এনকোডিং এর কারণে এখানে আসলে সি যত জায়গায় আছে সবগুলাই 1 1 বসবে আর কি। 1 0টা মানে আসলে আমি জানি না, সলিউশন করার সময় তো খেয়াল ছিল না। থেকে জিরোর কারণে জিরো, এখন এখানে স্টেটের ভিতরে আউটপুট 1 এর কারণে একটা স্টেটে গেল, পরবর্তী 1 এর কারণে এখানে আসলো, তারপরে জিরোর কারণে এখানে ডিটেকশন হইলো, আর এখানে 1, পরে 0, এরপরে 1, এখানে 1 আসলো, তারপরে 0 দিয়ে আবার এখানে আসবে। মানে আগের একটু আগের যেই লজিক ছিল সেম লজিক, এখানে খালি পার্থক্য এটা এখন একটা মোড টাইপ হয়ে গেছে। মোড টাইপ হলে আমাদের আউটপুট গুলো হচ্ছে প্রত্যেকটা স্টেটের ভিতরে ভিতরে দেখেন z/z সমান 1/z সমান 0, এগুলো মানে মাথার মধ্যে রাখতে হবে আর কি, ভুল করা যাবে না মিলিয়ন মোডের মধ্যে। তো এটার দেখানোর কিছু নাই, আগের লজিক ফলো করে এটা নিজেরা করবেন, এরপর এটা ক্রস চেক করবেন। আর ফাইনালি এটা হচ্ছে একটা মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুটের গতবারের মিডের কোশ্চেন এটা আসলে। এর পরে আগে আমরা Drake and Simon are playing Scale Wars, a competitive game where each controls a powerful dragon. Drake's dragon and Simon's regal. তো দুইটা ড্রাগনের নাম ড্রোগন, একটার নাম ড্রোগন একটা রেগাল। The goal is to level up their dragon by achieving consecutive wins, ঠিক আছে? তো ড্রাগন হচ্ছে লেভেল আপ করবে তখনই যখন হচ্ছে কনজিকিউটিভলি ওরা জিতবে আর কি। ইন ইচ ম্যাচ দ্য আউটকামস আর অ্যাজ ফলোজ। যদি ড্রেক জিতে তাহলে a সমান 1, b সমান 0। তাহলে ড্রেকের জন্য হচ্ছে a, ঠিক আছে? ড্রেক যদি একবার জিতে, ড্রেক এখানে দুজন খেলছে, ড্রেক আর সাইমন, ড্রেক যদি একটা ম্যাচে জিতে তাহলে ড্রেকের জন্য a সমান হাই হবে আর বিটা লো থাকবে, বি হচ্ছে সাইমনের জন্য যেটা ভ্যারিয়েবল। এবার সাইমন জিতলে a সমান 0, b সমান 1, এটাই বললাম সাইমনের জন্য b, তাহলে এরপরে b 1 আর a 0 হয়ে যাবে। এখন গেম খেলার মাঝখানে যদি দুইটা ধরেন মাল্টিপ্লেয়ারে তো ফাইট করতেছে, দুইটা ড্রাগন যদি সেম টাইমে কলাপস করে তাইলে a সমান 1, b সমান 1 দুইটাই হাই হয়ে যাবে। আর কোনো কারণে যদি গেমটা ক্র্যাশ করে হঠাৎ করে, তো ওই গেমটা আসলে বাতিল হয়ে যায়। তো a সমান 0, b সমান 0 তখন আর কি। তো চারটা কেস দেওয়া আছে, খুবই সিম্পল বোঝার জন্য, এখানে সব স্টেটমেন্টে বলা, বা টেবিলও আছে, দেখবো আমরা টেবিল। এখন দেখেন যে বলছে ড্রাগন যদি একবার জিতে, আরে ও একটা লেজেন্ডারি ড্রাগন, তো তখন হচ্ছে z1 সমান হাই হয়ে যায় এবং ওর সাথে সাথে লেভেল আপ করে, ঠিক আছে? তার মানে ড্রাগনের জন্য হচ্ছে z1, এই যে z1, ড্রাগন লেভেল আপ করবে কি করবে না সেটা z1 এর উপর ডিপেন্ড করতেছে। আর ড্রাগন কার্ড ছিল ড্রেকের ছিল, তাই তার মানে হচ্ছে ড্রেক যদি একবার জিতে, কোথায় গেল ড্রেক এরিয়া, আচ্ছা আমরা পরে আসি। ড্রাগন যদি একবার জিতে এটা লেভেল আপ করবে, however regal triggers z2 সমান equal 1 and can level up only if it wins 2 consecutive times. z2 সমান হাই হবে যদি b এর ভ্যালু দুইবার পর পর 1 হয় আর কি, ঠিক আছে? Additionally, overlapping wins are not counted for regal. রেগালের জন্য ওভারল্যাপিং উইন আবার কাউন্টেড হবে না, ঠিক আছে? ওভারল্যাপিং কাউন্টেড হবে না। ফর এক্সাম্পল, ইফ রেগাল উইন্স 3 consecutive rounds, only one level up is triggered for first 2 wins. এখানে সব সুন্দর লেখা আছে, মানে বি এর ভ্যালু এরকম যদি হয় 1 1 1 0, তাহলে একবারই হচ্ছে লেভেল আপ করবে, এইটুকুর জন্য আর লেভেল আপ করবে না। বাট এরকম যদি থাকে 1 1 1 1 বিতে আর কি, তাহলে এতটুকুর জন্য একবার লেভেল আপ, এতটুকুর জন্য আরেকবার লেভেল আপ করবে আর কি। তো এটাই বলা হয়েছে আর কি, এখানে another level up requires to additional consecutive wins আর কি। তো আমরা একটা এক্সাম্পল টেবিল দেওয়া আছে, এখন এই টেবিলটা এখন দেখব। তো এ হচ্ছে গিয়া ফর ড্রেক আর বি হচ্ছে ফর সাইমন, ঠিক আছে? তো আমরা একটু দেখি যে প্রথম গেম, ফার্স্ট গেম, গেম নাম্বার এটা, ফার্স্ট গেমে হচ্ছে ক্র্যাশ করছে গেমটা। সেকেন্ড গেমে কি হয়েছে? সেকেন্ড গেমে হচ্ছে ড্রেক জিতছে, এবং
থার্ড গেমে গিয়ে দেখেন যে ড্রেকের যে ড্রাগনটাও লেভেল আপ করছে, মানে জেড সমান হাই হয়েছে। তার মানে একটু আগে ওইখানে বলা ছিল কিন্তু যে ড্রাগন যদি একবার জিতে, দ্যাট ইজ ড্রেকের ড্রাগন, যেটা ড্রাগন একবার জিতলেই ও ট্রিগার করবে জেড সমান এবং লেভেল আপ করবে। মানে এখানে আর কনজিকিউটিভ ওর উইন দরকার নাই ড্রাগনের, এই যে একবার জিতছে এটার কারণে এখানে হাই হয়ে বসে রয়েছে। পরের গেমেও ড্রেক জিতছে, এটার কারণে হাই হয়ে বসে আছে। আর এটা কিন্তু পরের সাইকেলে চেঞ্জ হচ্ছে, মানে এটা একটা মুড টাইপ, ঠিক আছে। এখানে দেখেন প্রথম কোশ্চেন ডিটারমাইন দ্য টাইপ অফ এফএসএম, এটা একটা মুড টাইপ। পরের গেমেও ও জিতছে, আবারও হাই হয়েছে, তো বোঝা গেল। তো এর পরের গেমে হচ্ছে সাইমন একবার জিতছে, সাইমন একবার উইন করছে, বাট একবার উইনের কারণে কিন্তু জেড টু সমান হাই হয় নাই, ওর জন্য কনজিকিউটিভ দুইটা উইন লাগবে জেড টু হাই হয়ে এরপরে হচ্ছে এই রিগাল এটা লেভেল আপ করতে। তো পরবর্তীটাও ও জিতছে, এই কারণে এই যে এই দুইটা ওয়ান পরপর দুইটা উইনের কারণ হচ্ছে এখন এই সাইকেলে গিয়ে হাই হয়েছে এটা। তারপরে দেখেন এই দুইটা ওয়ানের জন্য, এই যে এই দুইটা ওয়ান, মানে পরবর্তী 7 নাম্বার ম্যাচে আবারও হচ্ছে সাইমন জিতছে, কিন্তু এটার কারণে কিন্তু এটা হাই হয় নাই, কারণ এখানে বলা আছে যে অ্যানাদার লেভেল আপ রিকোয়ার্স 2 অ্যাডিশনাল কনজিকিউটিভ উইনস। মানে এই দুইটা এখানে ওভারল্যাপিং পসিবল না, তাহলে এই দুইটার জন্য আলাদা। এখন এই যে এই দুইটা, এই দুইটার জন্য আবার গিয়ে এই ম্যাচে গিয়ে আবার হচ্ছে হাই হয়েছে। তো এখানে টেবিল দেখে বোঝা যাচ্ছে, এখানে বলাও আছে যে ওভারল্যাপিংটা অ্যালাউড না, এই দুইটার জন্য হাই, আবার এই দুইটার জন্য হাই হয়েছে। তারপর আবার এই দুইটার জন্য তো হাই হবে না, কারণ ওভারল্যাপিং অ্যালাউড না, তো এই দুইটার জন্য আবার কি এখানে জিরোই পাইতেছি আমরা। ভালো কথা। তারপরে কি কি কেস আছে, এখানে এসে আবার হচ্ছে ও জিতছে, ড্রেক জিতছে, এটার কারণে এখানে জেড ওয়ানটা হাই হয়েছে, জেড টু কিন্তু জিরো। এট এ টাইম হয় এটা, না হয় এটা হাই হবে, এটা তো বোঝাই যেতেছে। এক এক সময় এক একজন জিতবে, এক একটার ভ্যারিয়েবল হাই হবে, হয় জেড ওয়ান বা জেড টু। তারপরের ম্যাচে সাইমন জিতলো, বাট তারপরের ম্যাচে আবার ক্র্যাশ করছে, তো কোনো অগ্রগতি নাই। তারপরের ম্যাচে দেখেন কি হয়েছে, এটা ইম্পর্টেন্ট। এখানে দুইটাই ওয়ান ওয়ান দেওয়া মানে কি, দুইটা ড্রাগন সেম টাইমে কলাপস করছে, এবং কলাপস করলে তো আসলে দুইটাই যখন কলাপস করবে তখন কিন্তু কারোর কোনো লেভেল আপ হবে না, ঠিক আছে। এমন না যে ড্রেক জিতছে ও জিতে নাই, এখানে যেমন একবার জিতার কারণে হাই হয়েছে, বাট এটা তো একটা কলাপসিং ইস্যু, সো এটার কারণে কিন্তু এটাও জিরো, এটাও জিরো। তার পরের বারও কিন্তু দেখেন আবার কলাপস করছে, এই কারণে এটাও জিরো, এটাও জিরো। তার মানে লেভেল আপ খালি তখনই পসিবল হবে ফর ড্রাগন বা যে ড্রেকের যে ড্রাগনটা, ও একবার যদি জিতে এবং সাইমনকে ওই টাইমে হারতে হবে আর কি। মানে এ সমান ওয়ান, বি সমান জিরো হইলে আমার জেড ওয়ানটা হাই হবে। আর জেড টু কখন হাই হবে, জেড টু হাই হবে যখন হচ্ছে পরপর বি এর ভ্যালু ওয়ান হয় যখন, আর এর ভ্যালু জিরো থাকতে হবে আর কি। মানে পরপর সাইমনকে দুইবার জিততে হবে, তাইলে পরবর্তী সাইকেলে হাই হবে। তো এটাই হলো আমাদের সেই পুরা ডিটেইলস। এটা পড়তে অনেক টাইম লাগবে আসলে, এটা এই টাইপ জিনিস থাকলে একটু টাইম নিয়ে পড়তে হবে আপনাদের। তারপরে এখানে বলছে যে টাইপ অফ এফএসএম, এটা একটা মুড টাইপ, মুড টাইপ। তারপরে বলছে ডিজাইন দ্য স্টেট ডায়াগ্রাম ফর দ্য এফএসএম, এখানে একটা এফএসএম এর ভিতরেই দুইটা কেস নিয়ে আসতে হবে, জেড ওয়ান জেড টু। এখানে বলেও দিয়েছে যে 4টা স্টেটের ভিতরে করতে হবে, বেশি স্টেট ইউজ করলে মার্ক কাটা যাবে। স্টেট অনেক সময় আপনারা বেশি ইউজ করেন তখন মার্ক কাটা যায়, রিডান্ডেন্ট স্টেট চলে আসে। এরপরে বলছে গ্রেন কোডিং ইউজ করতে পরে দেখবো, আর জেড ওয়ান জেড টু বাই করতে বলছে, কয়টা ফ্লিপ ফ্লপ লাগে সেটা বের করতে। তো আমরা এখন স্টেট ডায়াগ্রামে যাই। তো এটা একটা মুড টাইপ, এবং মুড টাইপে আমরা জানি আউটপুট এখানে আছে দুইটা আসলে। তো স্ল্যাশ দিয়ে যখন শুরু, তখন কিন্তু কেউই জিতে নাই, মানে জিরো জিরো, জেড ওয়ান জিরো, জেড টু জিরো, ঠিক আছে। এরপরে এই অবস্থায় কখন থাকবে, এখন দেখেন যে আমাদের দুইটা ইনপুট, কিন্তু এ হচ্ছে গিয়া ফর ড্রেক ছিল আর বি ছিল ফর সাইম। তো এ আর বি এর ভ্যালু যদি জিরো জিরো হয়, এটা মানে হচ্ছে গেম ক্র্যাশ করা আর কি, তাইলেও কিন্তু রিসেট স্টেটই থাকবে। আবার এ আর বি এর ভ্যালু যদি ওয়ান ওয়ান হয়, ক্র্যাশ করলেও কিন্তু সাইমালটেনিয়াসলি দুইটা ড্রাগন
কলাপস করলেও কিন্তু এখানেই থাকবে, কোনো লেভেল আপ বা কিছু হবে না। এখন একবার যদি ড্রেক জিতে, দ্যাট ইজ a সমান 1 b সমান 0, ঠিক আছে? একটু আগেই করছি আমরা, আপনি ভিডিও রিওয়াইন্ড করে দেখে আসেন যে একবার ড্রেক জিতলেই কিন্তু Z1টা হাই হয়ে যায় এবং ড্রাগন লেভেল আপ করবে। ও যেহেতু লেজেন্ডারি ড্রাগন, তাহলে একটা ডি স্টেট একবার a সমান হাই হওয়ার সাথে সাথেই z সমান 1, z1 সমান 1, z2 সমান তো 0ই থাকবে, অন্য ড্রাগন তো হারছে এমনি। তো এইটা এরপরে এখানে থাকা অবস্থায় একবার জিতার পরে এখানে কিন্তু ইয়ের কোনো সমস্যা নাই। দেখেন ড্রেক বা এ ইনপুট, এটা দেখেন পরপর উইন করলেও কোনো সমস্যা নেই, কারণ এই যে একবার উইন করলে আবার উইন করলেও হাই, আবার উইন করলেও হাই। তাইলে কি এ বির ভ্যালু যতবার 1-0 আসতে থাকবে ততবার এটার ভিতরেই থাকবে, ওই Z1টা 1 হইতে থাকবে এবং ও লেভেল আপ করতেই থাকবে ড্রাগন। বাট ফর রেগাল সি স্টেটে এটা হচ্ছে এ বির ভ্যালু 0-1, একবার জিতছে সাইমন, একবার জিতে লাভ নাই, পরপর 2বার জিততে হবে। সি এর পর একটা ডি স্টেট যাবে, আচ্ছা এখানে আউটপুট গুলো লিখে নিই, সি স্ল্যাশ Z1 0, Z2 ও 0 কিন্তু, ঠিক আছে? স্ল্যাশটা বাইরে পড়ে গেছে। আর এই যে পরপর 2বার জিতলো, এখন Z1 সমান 0, এইটা তো ফর ড্রাগন ছিল। এখন রেগাল পরপর 2বার, একবার জিতছে আরেকবারও জিতলো, এ বি সমান 0-1। এবার হচ্ছে Z2 সমান হাই হবে, Z2 সমান 1 আর Z1 সমান 0 আছে, ঠিক আছে? এই জিনিসগুলো আমি এখানে লিখতেছি জাস্ট। তো এখানে ডি পর্যন্ত আসলো, আর এটা কিন্তু ওভারল্যাপিং কেস কিন্তু এখানে অ্যালাউড না। দ্যাট ইজ থার্ড বার সাইমন জিতলে কিন্তু আবার এটা ভিতরে ঢুকাই দিলে হবে না, ঠিক আছে? তো এটা কি হবে, একবার জিতলো আরেকবার জিতলো, তারপরে আবার যখন হচ্ছে সাইমন আরেকবার যখন উইন করলো তখন কি, তখন একবার উইন করছে সেরকম একটা অবস্থায় যাবে। তো এটা এখন এখান থেকে এখানে আসবে এ বি, এটা হচ্ছে থার্ড উইন, কনজিকিউটিভ থার্ড উইনের কেস এটা আমি দেখাইতেছি। সাইমনই তো ছিল, সাইমন বিতে। তো একবার জিতলো আরেকবার জিতলো, হাই হইলো, তারপরে আরেকবার জিতলো থার্ড উইনের জন্য সিতে, আবার ফোর্থ উইনের জন্য আবার হচ্ছে হাই হবে। আর যদি ফোর্থ উইন না হয় তাইলে কি হবে, আবার হচ্ছে ব্যাক করবে আর কি। তো এখন দেখেন যে আমাদের বাকি মাথাগুলো এখন কমপ্লিট করে, একবার এখানে আসার পরে যদি আবার হচ্ছে ইয়ে জিতে যায় ড্রেক, তাইলে কিন্তু সি থেকে এখানে চলে আসবে, দ্যাট ইজ এইখান থেকে এ বি যদি 1-0 হয়, কারণ ড্রেক একবার জিতলেই হচ্ছে Z1টা হাই হয়ে যায় আর কি, ঠিক আছে? এখানে তারপরে এখানে থাকা অবস্থায় যদি জিতে তাইলেও হাই, এ বি সমান 1-0 পাইলেও আমার বিতে চলে যাবে। আর বিতে থাকা অবস্থায় মানে এখান থেকে এখানে আসলো একবার ড্রেক জিতে, তারপরে যদি সাইমন একবার জিতে তাইলে কি হবে, এটা সিতে যাবে, এ বি সমান 0-1 এর জন্য এখানে একটা ওয়েটিং স্টেটে গেল আর কি, এখানে না এখানে আসবে। এটা সবগুলো কমপ্লিট হয়েছে নাকি একটু চেক করি, 1 2, এখানে 1, এরপরে 2 গেল, তারপরে এখানে একটা দুইটা, একটা দুইটা, সবগুলাই মেবি কমপ্লিট হয়েছে নাকি, আচ্ছা না এখান থেকে বের হয় নাই, সবগুলো আসলে হয় নাই, কারণ আমাদের এখানে 4টা ইনপুট কিন্তু এ বির ভ্যালু 0-0-0-1-1-0-1-1, আমরা তখন 0-1 আর 1-0 নিয়ে ডিল করছি। 0-0 আর 1-1 যখন ক্র্যাশ করে বা সাইমালটেনিয়াসলি কলাপস করে তখন কি হবে, সাথে সাথে এই প্যাটার্ন কিন্তু ব্রেক হয়ে যায়, ঠিক আছে? তো এ বির ভ্যালু 0-0 আপনারা চাইলে শর্টে এভাবে লিখতে পারেন যে একবার জেতার পরে এ বি সমান 0-0, এরপরে নিচে 1-1, যাই হোক না কেন রিসেট। সিতে থাকা অবস্থায়ও যদি এরকম হয় যে ড্র হয় বা কলাপস করে তাইলেও সেম 0-0 বা 1-1, ইদার কেস সি থেকে এতে যাবে, ডি থেকেও সেম
সিচুয়েশনে এ বি সমান যদি 0-0 মানে ড্র হয় বা কলাপস করে একই সাথে তাইলেও যাবে। তাইলে আমি এ বাদে অন্য যে কোনো স্টেটে থাকি না কেন, আমার যদি গেম ক্র্যাশ করে, দ্যাট ইজ এ বি সমান 0-0 অথবা সাইমালটেনিয়াসলি দুটো ড্রাগন যদি হচ্ছে কলাপস করে 1-1 হয়, রিসেট রিসেট হয়ে যাবে আর কি। আর বাদ বাকি যে 1001 কেস এগুলো তো দেখাইলাম এখান থেকে, এখানে বিভিন্ন কেসগুলা তো এখানে দেখেন যে এগুলা ইম্পর্টেন্ট, যে নীল ব্লু কালিগুলা বা রেড কালিগুলো দিয়ে যেটাগুলো করছে এগুলো ম্যাক্সিমাম টাইম ভুল হয় আপনাদের, এগুলো একটু বুঝতে হবে যে এই যে নন ওভারল্যাপিং কেসের কারণে এটা এখানে আসছে। এরপরে আবার এখানে যেখানেই থাকি না কেন একবার ড্রেক জিতলেই হচ্ছে হাই হয়ে যাবে Z1টা, ঠিক আছে? তো এইটাই শেষ আর কি আমাদের। আর এখানে কি 1টা 2টা 3টা 4টা বলেও দিছিল, 4টাতেই কিন্তু পসিবল, 4টার কারণে 2 বিট লাগবে, 2 বিট মানে আমার 2টা ফ্লিপ ফ্লপ লাগবে, ঠিক আছে? আর এখানে আউটপুট Z1 আছে এবং Z2 আছে, দুইটার জন্য আলাদা আলাদা এফএসএম সরি কে ম্যাপ। তো এখানে একটা সুবিধা আছে, এখানে কে ম্যাপ না করেও ডাইরেক্ট করা যায় দেখি। এখানে Z1টা দেখেন একবারই হাই হয়েছে কখন, যখন Y1টা 0 Y0টা 1, তাহলে Y1 বার অ্যান্ড Y0 করলে আমার এটা ডাইরেক্ট চলে আসে। সবসময় এত ইজিলি করা যাবে না, বাট এখানে যেহেতু ছোট, আর Z2টা যখন Y1টা 1 আর Y0টা যখন 0, তো এটার কারণে। তো আপনারা চাইলে কে ম্যাপ দিয়েও করতে পারেন, এটা এইভাবেও করতে পারেন, এখান থেকে ডাইরেক্ট যেভাবে করেন একই অ্যান্সার আসবে। Z1 এর জন্য কে ম্যাপ করলে কি হবে, যে এই দুইটাই ভ্যারিয়েবল থাকবে, Z2 এর জন্য এই দুইটাই ভ্যারিয়েবল, এখানে W বা এ বির কোনো ডিপেন্ডেন্সি নাই যেহেতু এটা একটা মুড টাইপ। তো আমাদের এফএসএম যা দেখানোর ছিল, হ্যাঁ আরেকটা জিনিস গ্রে এনকোডিং ইউজ করতে বলছে, অবশ্যই এ এর জন্য 00, বি এর জন্য 01, সি এর জন্য 11 এবং ডি এর জন্য 10 নেওয়া হয়েছে। গ্রে এনকোডিং যেহেতু এখানে 1011 নিলে হবে না, এখানে 1110 নিতে হবে। এটাও কিন্তু মেজর মিস্টেক একটা, আপনারা যখন ভুল করেন এখানে মার্ক কাটাচ্ছে 3-এর মধ্যে 1.5 বা 1 পাবেন তখন, গ্রে এনকোডিং না করলে। গ্রে এনকোডিং না ইউজ করলে এখানেও ভুল হয়ে যাবে। তো এই হলো আমাদের যেই জিনিসগুলো দেখানোর ছিল, ঠিক আছে? এখানে যা যা আছে এখানে সবগুলো সলভ করলে নিজেরা ইনাফ। তো আমাদের এফএসএম এখানেই এন্ড করতেছি।